হ্যাঁ বলুন, আমি আপনাদের কি কাজে লাগতে পারি? দীপ্ত, বলুন। দীপ্তদা, এই যে আমার দিদি ভাই, সেদিনের ব্যবহারের জন্য আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমার ভাইজিকে ক্ষমা করে দাও বাবা। একটা ভুল কথা জেনে সে খুব অন্যায় করেছে। আমরা ওকে খুব বকাবকি করেছি। এখন সে নিজেই বুঝতে পারছে কতখানি অন্যায় সে তোমার উপর করেছে। আমি আপনাদের ভাইজিকে মাফ করার যে কে সেটাই তো আমি বুঝতে পারছি না। একটা সামান্য কারণে আপনারা শুধু শুধু আমার বাড়িতে ছুটে এসেছেন। আর আপনার ভাইজি যে আমাকে অপমান করেছে তো নতুন কিছু নয়। আজ থেকে 20 বছর আগেও তো আমাকে এইভাবেই অপমান করেছিল। আসলে একটা কথা আছে না যে যার যেটা স্বভাব সেটা নাকি কখনো বদলায় না। আপনার ভাইজির ক্ষেত্রে ঠিক সেটাই প্রযোজ্য। যাকে আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। আমার সিদ্ধান্ত যে আমি এখান থেকে চলে যাব, কালকেই চলে যাব। আর হয়তো আর কলকাতায় কোনোদিন ফিরে আসা হবে না। তবে ইমনের কথায় আমি আমার সেই পুরনো চেনা মানুষটার সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তার কাছ থেকে যে অভদ্র ব্যবহার আমি পেয়েছি সেটা আমি কোনোদিন ভুলব না। যাকে যেটা মানায় সে তো সেটাই করবে। এই নিয়ে আমি আর কিছু ভুল ভাবছি না। ঠিকই আছে, আমি মেনে নিয়েছি এটা। যাকে আপনারা শুধু শুধু কষ্ট করে এলেন। দেখুন, আমি তো কালকে চলে যাচ্ছি, তাই জন্য আমার কিছু ফর্মালিটিস আছে, আর তাই জন্য আমি অতটা সময় আপনাদের দিতে পারছি না। আর আপনাদেরও বাড়িতে পুজো, শুধু শুধু পুজোতে সময় না দিয়ে আপনারা এখানে এসে আমার কাছে সময় নষ্ট করছেন। যাকে আপনাদের ঠিক মতো আপ্যায়ন করতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আসলে কি করব, 10টার সময় আমার একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা তো এখানে অন্য কথা বলতে এসেছিলাম। আর তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে দীপ্ত। আপনাদের সাথে তো আমার কিছু কথা থাকার কথা নয়। তার কারণ যার সাথে আমার কথা থাকার কথা, যে সূত্রে আমার কথা থাকার কথা, তার সাথে আমার সব কথা শেষ হয়ে গেছে। অতএব সে নিজেই সব কথা শেষ করে দিয়েছে, তাই জন্য আমার কথা আমি শেষ করে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে আমি আর একদম ইচ্ছুক নই। দীপ্তদা, তুমি কিন্তু বড্ড বেশি রেগে গেছো। আমি জানি রাগ হওয়াটাই স্বাভাবিক। নাই, আমি রাগিনি। এটা রাগের কোনো প্রশ্নই নয়। তুমি আমাকে অপমান করতে পারো, যত খুশি অসম্মান করতে পারো আমাকে, কিন্তু আমার বাড়ির লোকদের অপমান করতে পারো না। কমল করে আমি তোমার বাড়ির লোকদের অপমানও করিনি, অসম্মানও করিনি। যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা, আমার ব্যবহারে কি আপনারা অপমানিত বোধ করেছেন, অসম্মানিত হয়েছেন? দীপ্তদা, প্লিজ আমরা একবার ঠান্ডা মাথায় বসে আলোচনা করতে পারি না? আমরা সবটা আরেকবার ভেবে দেখতে পারি না? না, আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। দীপ্তদা, আমরা কিন্তু অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম। দাদা ভাই রণ, তোদের যদি সময় লাগে তাহলে তোরা থাক, আমি বাইরে যাচ্ছি। একটা মানুষ পরিষ্কার দরজা দেখিয়ে দিচ্ছে, তারপরেও তোরা কথা বলতে চাইছিস তার সঙ্গে। আশ্চর্য তো, তোদের বোনের কি কোনো সম্মান নেই? তার সম্মানের দিকটা তোরা একটু ভাববি না? কলি, আমি তোমার দাদা। আমি যখন কথা বলতে এসেছি তখন তুমি কথা না বললেও চলবে। এইটুকু সৌজন্য আমি তোমার থেকে আশা করতেই পারি। বাবা, আমি তো বলছি কলি খুব অন্যায় করেছে, তার কোনো ক্ষমা নেই। কিন্তু তুমি তো এই 20 বছর ধরে তাকে ক্ষমা করে আসছো, আরেকবার কি ক্ষমা করা যায় না? পিসিমা, ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আর কে কাকে ক্ষমা করবে? ওর তখন যেটা মনে হয়েছিল ও করেছিল, এখন আমার এটা মনে হচ্ছে
আমি করছি। পিসিমণি ছেড়ে দাও, তোমরা বাড়ি বয়ে এসছো তাই দর নিচ্ছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কলি। আমার সম্বন্ধে এরকম ধরনের ভাষা তুমি প্রয়োগ করো না। আমি যদি দরই নিতাম তাহলে 20 বছর আগে নিতাম, বা 20 বছর ধরে নিতাম। 20 বছর পরে দর নেওয়ার কোনো দরকার আমার পড়ে না। দেখো কমল কলি, প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে একটা এথিক্স তৈরি হয়, কিছু নিয়ম নীতিও তৈরি হয়। তোমার আছে, আমার আছে, আমাদের প্রত্যেকের আছে। কিন্তু আমার নীতি বলছে যে আমার এবার সব কিছু গুটিয়ে ফেলা উচিত, আর সারা জীবন আমি আমার নিজের নীতিতে চলেছি। আমার নীতি যখন আমাকে এই কথা বলেছে, আমার নিয়ম যখন আমাকে এই কথা বলেছে, তখন তার কাছে আমি আমার মাথা নত করেছি। আমি আমার মতো করে তোমার সাথে আমার জীবনের হিসেবটা মিটিয়ে ফেলেছি, চুকিয়ে ফেলেছি। আমার কাছে এটা সবচেয়ে বড় সত্যি, আর এই সত্যিটা তোমারও জানা উচিত। যদিও আমি তোমাকে অ্যাসিওর করে এসেছিলাম, কিন্তু ফাইনালি তুমি যখন আবার আমার কাছে ফিরে এসছো, তখন তোমাকে আমাকে রিমাইন্ডার দিতেই হচ্ছে। দীপ্তদা, আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছিলাম। আশা আমার কাছে কিরকম? দীপ্ত, আমরা আসলে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। বাবা, বাবা তুমি আর না বললো না বাবা, তুমি আর না বললো না। তোমার তো একদিন আগেও তোমার মত ছিল, তুমি ভেবেছিলে কলি তোমার কাছে আসবে, এসে বলবে আমি এসেছি, কিন্তু সে আসেনি। তুমি অভিমান করে বসেছিলে, কিন্তু আজ যখন দেখা হয়েছে তখন ওকে তুমি ক্ষমা করে দাও, ওকে মেনে নাও। তুমি যদি না মানো, না ক্ষমা করে দাও, তাহলে ও কোথায় যাবে বলো তো বাবা? আমি তো সবসময় ওকে বলেছি আমার মতো জীবন ওকে আমি হতে দেব না। ও আমার কথা শোনেনি বাবা, একটা ভুল বিশ্বাস নিয়ে বসেছিল। আজ সেই ভুলটা যখন ভুল বলে ও জেনেছে, সেই জন্য আমি বলেছি ওর জীবন যেন আমার মতো না হয়। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, তুই শুধু আমার সাথ দে। আর ইমন মেয়েটা, এই মেয়েটা কত আশা করে তোমার কাছে সেদিন ছুটে গিয়েছিল, তোমাকে বাড়িতে নিয়ে এসে কত অশান্তি পুড়িয়েছে। সবাই ওকে ভুল বুঝেছে, বিশ্বাস করো, সবাই ওকে ভুল বুঝেছে, কিন্তু ও কলির কথা ভেবে কিছুতেই দমেনি, হাল ছাড়েনি। আজ আবারও অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমরা অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যেন বাবা আমাদের নিরাশ করো না। সরি পিসিমা, এই সম্পর্কটা আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি মন থেকে এই সম্পর্কটার থেকে অনেক দূরে চলে গেছি। এরপরও যদি আপনারা আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে চান, তাহলে আমি বলবো সে কোনোদিন সুখী হবে না। দীপ্ত, আমি জানি এই কথা তুমি রাগ করে বলছো। কলির উপর মারাত্মক অভিমান থেকে তুমি ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তাই আজ সমস্ত সম্পর্ক শেষ করে তুমি দেশ ছেড়ে চলে যেতে চাইছো। আমি শুধু তোমায় একটা কথা বলবো, এই সিদ্ধান্তটা একবার নিয়ে নিলে আর কিন্তু তোমার ফেরার কোনো পথ খোলা থাকবে না। আমি তো ফিরতে চাই না। আমি কি একবারও বলেছি যে আমি ফিরে যেতে চাই? না, আপনি সেটা মুখে বলেননি,
কিন্তু আপনার মন সে কথা বলছে। আমি তো আমার মন থেকে পরিষ্কার করেই আপনাদের বললাম যে এই সম্পর্কটা নিয়ে আমার মন থেকে যা চিন্তা ভাবনা করার ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। আমি এই সম্পর্কটাকে আর আমার মাথায় রাখিনি, মাথা থেকে বার করে দিয়েছি, আর সেটা চিরদিনের জন্য। কুসুম দোলা কুসুম দোলা।